কখন কোথায় কোন অপরাধী লুকিয়ে থাকে তা আমি বা আপনি অনেকেই জানি না। এবার ঢাকা জেলা পুলিশের সাভার মডেল থানার অভিযানে ধরা পড়ল একে একে 9 জন অপরাধী। গ্রেফতার হলো মাদক সহ আরো 2 মাদক কারবারি। সাভার মডেল থানা পুলিশ জানায়, সাভারে অস্ত্র সহ 9 ডাকাত ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সাভারের রেডিও কলোনির নয়াবাড়ি ও ভাকুরতা ইউনিয়নের চুনারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গভীর রাতে সাভারের রেডিও কলোনির নয়াবাড়ি এলাকায় 6 ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্র সহ 6 ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়। দুপুরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। তিনি আরো জানান, ঢাকা আরিচা মহাসড়কে ডাকাতি সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে, যে কারণেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই এদের গ্রেফতার করা হয়। অপরদিকে আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে 3 জন ছিনতাইকারী ও 2 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো সাভারের হেমায়েতপুরের মুসা মিয়ার ছেলে মনির, ভাকুরতার সরুরারির ছেলে ওহিদুল ইসলাম আরিফ এবং জোরপুল এলাকার আলামিনের ছেলে হৃদয়। মাদক কারবারি 2 জন ফালান মিয়া ও হোসনে আরা। তিনি আরো জানান, দস্যুতা করার উদ্দেশ্যে 3 জন ছিনতাইকারী ভাকুরতা অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চাপাতি নামক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও কাউন্দিয়া থেকে ফালান ও বনগাঁও থেকে হোসনে আরা নামে 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে 5 কেজি গাঁজা ও 250 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। রয়েছে মাদকের দিকে, সেই মাদকের অভিযান আমাদের চলমান রয়েছে। সেই চলমানের প্রেক্ষিতে গতকাল কাউন্দিয়া থানায় বিকাল আনুমানিক 3:30-এ এটা মাস্টার প্লট নামক জায়গা একটা আছে ওই কাউন্দিয়া এলাকায়, সেখান থেকে 5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এটা হলো যে গাঁজা বিক্রি করছিল তার নাম হলো ফালান, তার বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ। তো তাকে যখন গ্রেপ্তার করা হয়, এর মধ্যে থাকা যে 5 কেজি সেই গাঁজার মূল্য আনুমানিক, অবৈধভাবে যেহেতু এগুলো বিক্রি হয়, তার আনুমানিক মূল্য হলো 1 লক্ষ টাকা। এছাড়া বনগাঁও ইউনিয়নে আর একটা অভিযান হয়, সেখানে জনৈক হোসনে আরা বেগম নামক এক মহিলা আছে, তার ভাড়াটিয়া 4